10.5 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের ঘটনায় এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর্থিক কেলেঙ্কারির ইতিহাসে এটি সবচেয়ে বড় অঙ্কের দুর্নীতির মামলা বলে জানিয়েছে দুদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল জুড়ে আলোচিত সমালোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম। গণঅভ্যুত্থানের পর থেকে দুর্নীতি দমন কমিশনে এস আলম গ্রুপের মালিকদের ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হয়। তাদের বিরুদ্ধে শুধু ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ। এমন অভিযোগের একটি আংশিক অনুসন্ধান শেষে রোববার এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয়ার পর আত্মীয় ও অনুগত লোকদের নিয়োগের মাধ্যমে চলে এই অর্থ লুটপাট। এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে গৃহীত মোট 9,283 কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ 10,479 কোটি টাকা, এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন, যা দুদকের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সর্ববৃহৎ মামলা। দুদক বলছে 134টি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের এই অর্থ উত্তোলন করা হয়, পরে এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। এ ঘটনায় এস আলম গ্রুপের মালিক ব্যবসায়ী সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন সহ 67 জনকে আসামি করে মামলা করেছে দুদক। মোট 66 জন আসামি পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় স্বীকৃত বিধি, পলিসি ও সার্কুলারের তোয়াক্কা না করে সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের সম্পৃক্ত অপরাধের দায়ে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ দিয়েছে সংস্থাটি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।